ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তুমি যুবক থাকা অবস্থায় তোমার পিতামাতা যদি বৃদ্ধ হয়ে যায়, তাহলে তাদের কোনো আচার উচ্চারণে বিরক্ত উহ শব্দটাও করতে নিষেধ করেছেন আল্লাহ তাআলা। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবার সাথে কখনো ধমক দিয়ে কথা বলো না। আল্লাহ তাআলা প্রথমে বললেন তোমার মা বাবার সাথে সর্বোত্তম ব্যবহার করো, দ্বিতীয়বার বললেন তাদের কোনো আচার উচ্চারণে চলাফেরায় উঠা বসায় বিরক্ত হয়েও শব্দটাও করো না। তৃতীয় নাম্বার বললেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানসূচক কথা বলো। 4 নম্বরে বললেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমার যত মায়াবী সুর আছে, যত কোমলতা আছে, যত ভদ্রতা আছে, যত তুমি নরম সফটভাবে কথা বলতে পারো, সম্পূর্ণ প্রয়োগ করে তোমার মা বাবার সাথে সুন্দরভাবে কথা বলো। আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে 5টি স্টেপে কথা বললেন। প্রথমেই বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতামাতার সাথে ইহসান করতে হবে। ইহসান মানে শুধুমাত্র সেবা যত্ন করা নয়, ইহসান মানে শুধুমাত্র দায়িত্ব পালন করা নয়, বরং নিজের সবটুকু দিয়ে তাদেরকে সন্তুষ্ট করা। দ্বিতীয় নাম্বার বললেন ফালা তাকুল লাহুমা উফ, খবরদার তোমার মা বাবার আচার উচ্চারণে চলাফেরায় উঠা বসায় বিরক্ত হয়ে উফ শব্দটাও করো না। কারণ দেখা যায় বৃদ্ধ বয়সে মা বাবারা একটু খিটখিটে মেজাজ হয়ে যায়, তারা এক কথা বারবার বলে, এ কারণে বিরক্ত হয়েও শব্দটাও করা যাবে না। 3 নাম্বার স্টেপে বললেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেওয়া তো দূরের কথা, বরং তাদের আওয়াজের উপরে তোমার আওয়াজ উঠানো যাবে না। তারা যেই গতিময় কথা বলছেন, যেটুকু আওয়াজে কথা বলছেন, ওদের আওয়াজের উপরে যেন তোমার আওয়াজ কখনোই উঠে না। 5 নাম্বার স্টেপে রব্বুল আলামিন বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমার ভিতরে যত ভদ্রতা আছে, যত কোমলতা আছে, যত আদর্শ আছে, সবগুলো প্রয়োগ করে মায়ের সাথে সুন্দর চমৎকারভাবে নরমভাবে ব্যবহার করো, যাতে করে তোমার ব্যবহারে মা বাবা কোনো বিন্দু পরিমাণ কষ্ট না পায়। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা তার হক আদায় করার কথা বললেন, এরপর সাথে সাথে আয়াতে কারিমে আল্লাহ তাআলা বললেন এরপরে তুমি তোমার মায়ে বাবার সেবা যত্ন করো, মা বাবার সাথে সুন্দর আচরণ করো। আল্লাহ তাআলার কি চমৎকারভাবে একটা মেসেজ দিচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদের মিম্বারে বসা, তিনি বলছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি ধ্বংস হওয়ার কথা বলছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তির পিতা মাতা দুইজনের একজন কিংবা কোনো একজন জীবিত আছে, কিন্তু তাদেরকে সন্তুষ্ট করে নিজের জন্য জান্নাত নিশ্চিত করতে পারল না, ওই ব্যক্তি। এই হাদিস থেকে আমরা কি বুঝি? যে যার ঘরে পিতা এবং মাতা আছে, তার ঘরে এখনো একটি জান্নাত ঝুলে আছে। ওই পিতা মাতার সাথে সেবা যত্ন করে, তাদের সাথে ভালো ব্যবহার করে, তাদের সাথে নরম কথা বলে, আল্লাহ তাআলা কোরআনে যেভাবে পিতামাতার সাথে কথা বলতে বলেছেন, সেভাবে কথা বলে জান্নাত অর্জন করতে বলেছেন। আজকে সমাজের সবচেয়ে বড় অভিশাপের জায়গা হচ্ছে বৃদ্ধাশ্রম। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, যেই সন্তানগুলো এত কষ্ট করে লালন পালন করলেন আমার পিতামাতা, সেই সন্তান বড় হওয়ার পরে, অফিসার হয়ে যাওয়ার পর, বড় কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাওয়ার পর, ওই সন্তান পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আমার প্রিয় ভাইয়েরা, মা বাবার কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করেন। মা বাবা যদি একবার বদদোয়া দেয়, তাহলে সাথে সাথে আপনি ধ্বংস হয়ে যাবেন।
বনি ইসরায়েলের এক বড় আবেদ ছিল, নাম তার জুরাইজ। তিনি পাহাড়ের উপরে একটি সুন্দর ঘর বানিয়ে সেখানে ইবাদত করতেন, নফল নামাজ পড়ছেন। একদিন হঠাৎ করে তার মা এসে পড়েছেন। তিনি নফল নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। হঠাৎ করে তার মা এসে বলছেন, জুরাইজ। তিনি নফল নামাজে একবার আল্লাহ তাআলাকে বলছেন, ওগো আল্লাহ, আমি তো নামাজে দাঁড়িয়েছি, একদিকে আমার নামাজ, আরেক দিকে আমার মা। তিনি কিন্তু মায়ের ডাকে সাড়া দেন নাই, নামাজ চালিয়ে গিয়েছেন। দ্বিতীয় দিন এমন ঘটনা ঘটেছে, তৃতীয় দিনও এমন ঘটনা ঘটেছে। তৃতীয় দিন যখন জুরাইজের মা জুরাইজের কোনো সংবাদ পায়নি, খবর পায়নি, সেটা পাওয়ার পরে তিনি সুন্দর করে আল্লাহ তাআলার কাছে, আরশের মালিকের কাছে দুইটা হাত বাড়িয়ে একটু বদদুয়া করে দিয়েছে। বলেছে, আমার জুরাইজ যতদিন পর্যন্ত কোনো পতিতলার মেয়ের সাথে সম্পৃক্ত না হবে, অতদিন পর্যন্ত তার যেন কোনো মৃত্যু না হয়। এই কথা শোনার পরে সাথে সাথে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে ফেলেছেন। এরপরে কিছুদিন পরে এক পতিতা নারী চ্যালেঞ্জ দিয়ে বলছে, আমি ওই বিশ্ববিখ্যাত আবেদ জুরাইজকে পথভ্রষ্ট করতে পারি। এই চ্যালেঞ্জ করে সে কিছুদিন পরে জুরাইজের ওই খানকার ভিতরে এসেছে, ওই ইবাদত খানায় এসেছে। এসে যখন জুরাইজকে বারবার পিরাপিরি করছে, আমার সাথে তুমি অপকর্মে লিপ্ত হয়ে যাও, কিন্তু জুরাইজ আল্লাহ তাআলার ভয় এমনভাবে ভয় পেয়েছেন যে আল্লাহ তাআলার ভয়ের কারণে সে তার চোখ তুলে ওই পতিতা নারীর দিক এক মুহূর্তের জন্য তাকায় নাই। অবশেষে ওই পতিতা নারী নিচে চলে এসেছে, এসে দেখে এক রাখাল শুয়ে আছে। ওই রাখালের সাথে সে অপকর্মে লিপ্ত হয়েছে। অপকর্মে লিপ্ত হয়ে যাওয়ার পরে কিছুদিন পরে তার গর্ভে সন্তান এসেছে। সন্তান প্রসব করার পরে মানুষের কাছে সে রটিয়ে বেরিয়েছে যে এই সন্তান হচ্ছে ওই আবেদ জুরাইজের। মানুষ এমন ধিক্কার কথা শুনে, এমন অবাঞ্ছনীয় কথা, এমন খারাপ কথা শুনে সাথে সাথে লাঠি সোঁটা নিয়ে ওই জুরাইজের ইবাদতখানায় গিয়েছে। ইবাদতখানায় যাওয়ার পরে ওই জুরাইজের ইবাদতখানা ভেঙে চুরে খানখান করে ফেলেছে এবং ওই জুরাইজেরকে তাকে অনেক আঘাত করেছে, মারধর করছে, অপমানিত করছে, লাঞ্ছিত করছে। জুরাইজ বারবার কান্না করে বলে, ওগো মানুষ, তোমাদের কি হলো? আমার কোন অপরাধ হয়েছে? তোমরা আমাকে মারধর করছো, আমাকে অপমান করছো, লাঞ্ছিত করছো, আমাদের ইবাদতখানা ভেঙ্গে চুরমার করে দিলা। মানুষ শুধু বলছে, ও জুরাইজ, তোমাকে ভালো মনে করেছিলাম, তোমাকে আবেদ মনে করেছিলাম, তোমাকে বড় পীর ভেবেছিলাম। আজকে তুমি ওই পতিতা নারীর সাথে জিনায় লিপ্ত হয়েছ। এখন সে সন্তান প্রসব করেছে, যেই সন্তান প্রসব করেছে এই সন্তানের বাবা হচ্ছ তুমি। তাহলে তোমার এই ভণ্ডামি ছোটানোর জন্যই আমরা কিন্তু তোমাকে লাঠি সোঁটা মারছি। জুরাইজ চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, যেই সন্তান জন্মগ্রহণ করেছে ওই সন্তানটা আমার কাছে নিয়ে এসো এবং আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়ি। তিনি 2 রাকাত নামাজ পড়ে ওই সন্তানের পেটের ভিতরে হালকা খুঁচা দিলেন। খুঁচা দেওয়ার সাথে সাথে বললেন, ও সন্তান, ছোট্ট শিশু, বলো তোমার বাবাকে। সাথে সাথে সে তার বাবার নাম বলে দিল যে অমুক রাখাল আমার বাবা। এই কথা শুনে মানুষ হতবাক হয়ে গিয়েছে, আশ্চর্য হয়ে গিয়েছে। ছোট্ট একটি মাছুম বাচ্চা যিনি কোনো কথা বলতে পারে না, তিনি তার বাবার পরিচয় কিভাবে দিল? তাহলে এই জুরাইজ তো কোনো ভণ্ড লোক না, এ তো কোনো প্রতারক না, এ তো একজন পাক্কা ইমানদার ব্যক্তি, এ তো একজন পাক্কা আল্লাহওয়ালা। এরপরে সবাই জুরাইজের পায়ে ধরে ক্ষমা চাচ্ছে আর বলছে, জুরাইজ, আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা যেই অপরাধ করেছি, আমরা যে ভুল করেছি, এর জন্য আমাদেরকে মাফ করে দাও। আমরা তোমার এই ইবাদতখানা খাঁটি সোনা দিয়ে বানিয়ে দেব। জুরাইজ তখন বিনয়ের সাথে বলল, না ভাই,
আমার এই ইবাদতখানা খাঁটি সোনা দিয়ে বানানোর কোনো প্রয়োজন নাই, বরং যেভাবে ছিল মাটি দিয়ে তৈরি, এই মাটি দিয়ে তৈরি করে দিলেই যথেষ্ট হয়ে যাবে। আমার মেরে ভাই, দুস্থ বুজুর্গ, এখান থেকে আমরা কি বুঝতে পারি? জুরাইজ কোনো চোর ছিলেন না, ডাকাত ছিলেন না, সন্ত্রাস ছিলেন না। তিনি একজন ইবাদত গুজার ছিলেন। তিনি নফল নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, আর অন্যদিকে তার মা ডেকেছেন। তার মায়ের ডাকে সাড়া না দিয়ে শুধুমাত্র তিনি নফল নামাজটাই চালিয়ে গিয়েছেন, যার কারণে মা বদদুয়া করেছেন, যার কারণে তিনি এত বড় লাঞ্ছিত অপদস্থতার শিকার হয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনি আমরা কত বেশি আমাদের মা বাবাকে কষ্ট দিচ্ছি, কত বেশি তাদেরকে লাঞ্ছনা করছি, অপদস্থ করছি, অপমান করছি। প্রিয় ভাইয়েরা, একটু খেয়াল করুন, আমরা যে আমাদের মা বাবাকে কষ্ট দিচ্ছি, আমরা কি কখনো ভেবে দেখেছি আমার মা বাবা আমার জন্য কত কষ্ট করেছেন? রব্বুল আলামিন সূরা লুকমানের 14 নম্বর আয়াতে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। রব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে তার পিতামাতার সাথে সদয় আচরণ করতে বলেছি, কেননা তারা কষ্টের পর কষ্ট সহ্য করে তাদেরকে গর্ভে ধারণ করেছে। বর্তমান চিকিৎসা বিজ্ঞানরা বলেন, মায়ের গর্ভে যখন কোনো সন্তান আসে, মায়ের জরায়ুটা আগের তুলনায় গর্ভ অবস্থার সময় যখন নিকটে চলে আসে, তখন ওই গর্ভ অবস্থায় তার জরায়ুটা প্রায় 500 গুণ বেশি বড় হয়ে যায়, যার কারণে মায়ের ফুসফুসে বাতাস নেওয়াটা কষ্ট হয়ে যায়। আমার আপনার মা রাতের বেলা ডান কাতে কিংবা বাম কাতে সুন্দর করে ঘুমাতে পারেন না। তিনি সব সময় চিন্তা করেন, আমি যদি বেশি নড়াচড়া করি তাহলে আমার কলিজার টুকরা সন্তান যে পেটে আছে সে তো বড় কষ্ট। মা বাবার খেদমত কোনো করুণার বিষয়বস্তু নয়। মা বাবার খেদমত কোনো করুণার বিষয়বস্তু নয়। আপনি দুনিয়ার জমিনে সফল হতে চান, আখিরাতের জমিনে সফল হতে চান, দুনিয়াতে গাড়ি বাড়ি মিল আর ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজের মালিক হতে চান, যশ খ্যাতি অর্জন করতে চান, সম্মানের সাথে নিজের জিন্দেগি উপভোগ করতে চান, শিক্ষা দীক্ষায় বড় কিছু হতে চান, আপনার মা বাবার সেবা করা, মা বাবার সেবা শুশ্রূষা করার কোনো বিকল্প নাই। আমার প্রিয় কলিজার টুকরা যুবক বন্ধুরা, আজকে আমরা আধুনিক যুগে বসবাস করছি। আজকে আমাদের পকেটে মোবাইল ফোন থাকে, আজকে আমাদের বাড়িতে টেলিভিশন আছে, কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, আধুনিক অনেক সরঞ্জামি আছে, ঘরে সুকেজ আছে, আলমারি আছে, বিভিন্ন ধরনের আসবাবপত্র আছে। কিন্তু কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আজকে একটা আধুনিক যুগে আমরা বসবাস করি। আমরা সভ্যতার নামে আমরা অসভ্য হয়ে গিয়েছি। আমরা আমাদের কলিজার টুকরা আপন মা বাবাকে দূরে ঠেলে দিচ্ছি। আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, একটু খেয়াল করি, পিতামাতা কত বড় একটা নিয়ামত, যেই নিয়ামত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি চমৎকারভাবে আমাদেরকে অর্ডার দিচ্ছেন। রব্বুল আলামিন বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার রবের দুইটা সিদ্ধান্ত। এক নাম্বার সিদ্ধান্ত হলো, তোমরা এক আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করবা না। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে উত্তম ব্যবহার করবা। পাবে
তার কষ্টের দিকে তাকিয়ে নিজের জীবনকে সম্পূর্ণরূপে বিসর্জন দিয়ে দেয়। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এরপরে আসেন প্রসব বেদনার কথা। বর্তমান চিকিৎসা বিজ্ঞানরা বলেন একটা সুস্থ সবল মানুষ সর্বোচ্চ ৪৫ ডেল ব্যথা তীব্রতা যন্ত্রণা সহ্য করতে পারে, কিন্তু আমার আপনার মা আমাদেরকে দুনিয়ার আলো দেখাতে গিয়ে প্রায় ৫৭ ইউনিট প্লাস ব্যথার তীব্রতার যন্ত্রণা সহ্য করেছেন। যে একটা মানুষের ২০০ হাড় আছে, এই ২০০ হাড়ের যদি ২০টি হাড় একেবারে ভেঙে চুরে খান খান হয়ে যায়, যতটা ব্যথার তীব্রতার যন্ত্রণা কষ্ট অনুভব হবে, অতটুকু কষ্ট আমার আপনার মা আমাদেরকে দুনিয়ার আলো দেখাতে গিয়ে কষ্ট সহ্য করেছেন। সেই মাকে আমরা কিভাবে কষ্ট দেই, সেই মাকে আমরা কিভাবে লাঞ্ছনা করি, সেই মায়ের সাথে কিভাবে ধমক দিয়ে চিটকি দিয়ে কথা বলি। সমাজের ভিতরে কিছু যুবক দেখবেন নিজের বন্ধু বান্ধবদের সাথে, ফ্রেন্ড সার্কেলদের সাথে, আত্মীয় স্বজনের সাথে খুবই চমৎকার মিষ্টি সুরে কথা বলছে, কিন্তু ওই সন্তান যখন বাড়িতে চলে আসে, বাড়িতে চলে আসার পরে মায়ের সাথে বাবার সাথে জিটকি দিয়ে কথা বলে, এরকম ডাকাত আছে না? না আমার প্রিয় ভাইয়েরা, এ তো বললাম মায়ের কথা, বাবার কথা আর কি বলবো। তিনি হচ্ছেন আমাদের মাথার উপরে বটগাছ, যিনি রুদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে নিজে না খেয়ে না পরে, ছিঁড়া জামা পরে, ছিঁড়া জুতা পরে যিনি আমাদেরকে খাবার জুগিয়েছেন, যিনি আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন, যিনি আমাদেরকে আজকে প্রতিষ্ঠিত করেছেন, বড় অফিসার বানিয়েছেন, ওই বাবা মাকেই তো আমরা আজকে অবহেলা করছি, বৃদ্ধাশ্রমে রেখে আসছি। আমার প্রিয় ভাইয়েরা, আপনি খেয়াল করে দেখবেন অনেক বাবা আছেন নিজে রিক্সা চালায়, সিএনজি চালায়, ভ্যান চালায়, অন্যের বাড়িতে অন্যের কাজ করে নিজের জীবিকা উপার্জন করে। ওই বাবাই আবার তার সন্তানকে ডাক্তার বানায়, ওই বাবাই তার সন্তানকে ইঞ্জিনিয়ার বানায়, ওই বাবাই তার সন্তানকে বড় বড় পদের মালিক বানায়। নিজে কিন্তু একটা সিগনেচার জানে না, নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না, কিন্তু ওই বাবাই কিন্তু তার সন্তানকে ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়। কিন্তু ওই সন্তান যখন প্রতিষ্ঠিত হয়, ওই সন্তান যখন বড় অফিসার হয়, তার বিশাল ফ্ল্যাটের মধ্যে আলিশান সোফা থাকে, খাট পালং থাকে, ফার্নিচার থাকে, পকেটে আইফোন মোবাইল থাকে, নিত্য প্রয়োজনীয় সব জিনিস আপন জায়গায় থাকে, এবং কি দামি কুকুর তার ফ্ল্যাট বাসায় থাকে। কিন্তু দুঃখ এবং আফসোসের বিষয় হচ্ছে নিজের মা বাবাকে ঘরের এক কিনারে রেখে দেয়, কিংবা শহরের এক অন্ধকার বৃদ্ধাশ্রমে রেখে আসে। আমার প্রিয় ভাইয়েরা, একটু খেয়াল করুন, কোন মা বাবাকে আমরা কষ্ট দিচ্ছি, কোন মা বাবার সাথে আমরা রূঢ় আচরণ করছি, কোন মা বাবার সাথে আমরা জিটকি দিয়ে কথা বলছি, যেই মা বাবা আমাদের জন্য এত এত কষ্ট করেছেন, নিজে না খেয়ে নিজে না পড়ে যেই মা বাবা আমাদের জন্য এত কষ্ট করেছেন, সেই মা বাবাকে তো কষ্ট দেওয়া যায় না। আজকে বৃদ্ধাশ্রমগুলোতে তাকিয়ে দেখলে দেখা যায়, শুধু দেখা যায় ইঞ্জিনিয়ারের মা, ডাক্তারের মা, বড় বড় অফিসারের মা। কিন্তু আল্লাহর কসম করে বলছি রে মুসলমান, একজন কোরআনের হাফিজের মাকে তুমি বৃদ্ধাশ্রমে পাবে না, একজন কোরআনের আলেমের মাকে তুমি বৃদ্ধাশ্রমে পাবে না, একজন মুফতি সাহেবের মাকে তুমি বৃদ্ধাশ্রমে পাবে না, একজন মুয়াজ্জিন যিনি মসজিদে আজান দেন, তার বেতন সর্বোচ্চ 10 থেকে 12,000, এই 10 থেকে 12,000 টাকা উপার্জন করে তার মা বাবা একসাথে নিয়ে চলতেছে, কিন্তু কখনো বৃদ্ধাশ্রমে রেখে আসার কল্পনা করে না। একজন মসজিদের ইমাম কখনো বৃদ্ধাশ্রমে রেখে আসার কল্পনা করে না তার মাকে। একজন মাদ্রাসার শিক্ষক কখনো তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার কল্পনা করে না। আরে ভাই, মা বাবাকে তো মাথায় উঠিয়ে রাখতেই তো পারে না, মা বাবার নিচেই তো রয়েছে জান্নাত, ওই মা বাবাকে কিভাবে আবার বৃদ্ধাশ্রমে রেখে আসা হয়? এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিহাদে যাওয়ার জন্য আবেদন করলেন।
এই হাদিসটি আবু দাউদ এবং নাসাইতে বর্ণিত আছে যে তিনি জিহাদে যাওয়ার জন্য আবেদন করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ঘরে কি তোমার মা আছেন? সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ, আমার ঘরে একজন মা আছেন। তিনি পরে একটি ঐতিহাসিক বাণী শুনিয়ে দিলেন। তিনি তার মুখ নিঃসৃত বাণী শুনিয়ে দিলেন। তিনি বললেন, আলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাতু, তুমি তোমার মায়ের পায়ের সেবা করো, সেখানেই তোমার জান্নাত রয়েছে। একই সাথে এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে? তখন বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, এরপর কে? বিশ্বনবী বললেন, সুম্মা উম্মুকা, তোমার মা। বিশ্বনবী আবার বললেন, উম্মুকা, তোমার মা। একবার নয়, দুইবার নয়, এভাবে তিনবার মায়ের কথা বললেন। চতুর্থবার সাহাবী যখন আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কে? তখন বললেন, আবুকা, তোমার বাবা। এখান থেকে স্পষ্ট হয়ে যায় আল্লাহ তাআলা মায়ের মর্যাদা কত গুণ বাড়িয়ে দিয়েছেন। মায়ের কথা তিনবার বললেন আর বাবার কথা একবার বললেন। আমার প্রিয় ভাইরা, এখনো যদি আমরা না বুঝি মা বাবার কদর, এখনো যদি তাদের সম্মান, তাদের তাজিম, তাদের ইহতিরাম বিষয়গুলো যদি না বুঝি, তাহলে বড় আফসোস আর পরিতাপের বিষয়, বড় আফসোস আর পরিতাপের বিষয়। এজন্য মা বাবার সাথে বেশি বেশি সুন্দর আচরণ করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন তাবী ছিলেন, নাম তার ওয়াইস করনী। তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে থাকা সত্ত্বেও তিনি সাহাবী হওয়ার মর্যাদা অর্জন করতে পারে নাই। এর কারণ হচ্ছে তার মা বাবা ছিল না, তার একজন বৃদ্ধ মা ছিল যিনি পঙ্গু ছিলেন এবং অন্ধ ছিলেন। তিনি তার মা বাবার এত সেবা যত্ন করেছেন যে তিনি মা বাবার সেবা করতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে পারে নাই। তিনি একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনাকে দেখতে চাই এবং আপনার সাথে জিহাদে যেতে বড় ইচ্ছা লাগে আমার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির উত্তর দিয়ে বললেন, ও আমার আশেক, ও আমার পাগল, তুমি তোমার মা বাবার সেবা যত্ন করো। তার সেবা শুশ্রূষা করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা সন্তুষ্ট হলে তুমি জান্নাত দুনিয়া থেকেই কামাই করতে পারবা। সেই ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর দেখার সুযোগ হয় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্তিম মুহূর্ত, যখন দুনিয়া থেকে চলে যাবেন, তখন হযরত আলীকে ডাকলেন, হযরত উমরকে ডাকলেন। হযরত আলী এবং উমরকে ডেকে বললেন, ও উমর, তোমাকে আমি একটা নসিহত করে যাই। আমার একজন আশেক আছে, আমার একজন পাগল আছে, যিনি তার মায়ের সেবা যত্ন করতে গিয়ে আমার সাথে সে সাক্ষাৎ করতে পারে নাই, আমার সাথে কোনো জিহাদে অংশগ্রহণ করতে পারে নাই। আমি আমার এই জুব্বা মুবারকটা তোমাকে দিয়ে গেলাম। ওই ব্যক্তি নাম হচ্ছে ওয়াইস করণী। ওই ওয়াইস করণীকে তুমি যদি পাও তাহলে আমার এই জামা মুবারকটা তাকে দিয়া দিবা এবং বলবা যে উম্মতে মুহাম্মাদি অর্থাৎ আমার উম্মতের জন্য একটু ক্ষমার দোয়া করতে বলেছে। আর বললেন, ও উমর, তুমি একটু তোমার জন্য দোয়া চেয়েও, তোমার মাগফিরাতের জন্য, তোমার গুনাহের ক্ষমার জন্য একটু দোয়া চেয়েও। আমার প্রিয় ভাইয়েরা, একটু কলিজাটাকে নরম করেন, একটু হৃদয়টাকে নরম করেন। যেখানে আমিরুল মুমিনিন, এত বিশাল একজন সাহাবী, তিনি ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি এক রাস্তা দিয়ে গেলে শয়তান অন্য রাস্তা দিয়ে চলে যেত, শয়তান পর্যন্ত থরথর করে কাঁপত, এমন একজন বিশাল সাহাবীকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইস কুরুনির কাছ থেকে দোয়া চাইতে, তার কাছে বলতে সে যেন উমরের গুনার জন্য মাফ চায় এবং এই উম্মতের জন্য যেন ক্ষমা চায়। আমার প্রিয় ভাইরা, তাহলে খেয়াল করুন তিনি কি এমন কাজ করেছেন যার কারণে একজন সাহাবী
তার কাছ থেকে দোয়া চাইতে হবে। এই উম্মতে মুহাম্মদীর জন্য দোয়া চাইতে হবে। তার 1 নাম্বার প্রধান কাজ হচ্ছে তিনি তার মা বাবাকে এমন সেবা যত্ন করেছে, এমন আদর করেছে, এমন সন্তুষ্ট করেছে যে তার হাত আরশের মালিকের কাছে উঠানোর সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে ফেলেন, আর 1 বিন্দু পর্যন্ত তার হাত ছাড়েন না। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যদি সেই ওয়াইস করুণীর মতো মা বাবার সেবা যত্ন করতে পারি, তাহলে জান্নাত খোঁজার জন্য আমাকে অন্য কোথাও যেতে হবে না। জান্নাত খোঁজার জন্য মসজিদের ইমামের কাছে যেতে হবে না। জান্নাত খোঁজার জন্য আমাকে পীর সাহেবের কাছে যেতে হবে না। আমাকে বড় বড় পীর সাহেবের কাছে, বড় বড় খানকাওয়ালা পীর সাহেবের কাছে যেতে হবে না। আমার মা বাবার কাছে যদি আমি যাই, তাদেরকে সেবা শুশ্রূষা করে যদি তাদেরকে সন্তুষ্ট করতে পারি, তাহলেই তো আমি জান্নাত চলে যাব। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, আমার মা বাবা সম্পর্কে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই হচ্ছে তোমার জান্নাত, তোমার মা বাবাই হচ্ছে তোমার জাহান্নাম। তুমি যদি তাদের সেবা শুশ্রূষা করে, তাদের আদর যত্ন করে, তাদের সাথে ভালো ব্যবহার করে তুমি যদি জান্নাত অর্জন করতে পারো, তাহলে দুনিয়াতেই তুমি জান্নাতের মালিক হয়ে যাবা। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن। আমি আমার বান্দাদেরকে আদেশ করেছি তারা যেন তাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করে, কেননা তারা কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে। একটা মা গর্ভে ধারণ করার সময় কতটা কষ্ট সহ্য করেছেন, বর্তমান বিজ্ঞান সায়েন্স বলছেন একটা মা যখন গর্ভে সন্তান আসে, প্রথম 3 মাস তিনি খানাপিনা করতে পারেন না, তিনি হাঁটতে পারেন না, চলতে পারেন না, তার কষ্ট হয়, সব সময় শুধু বমি বমি ভাব চলে আসে। ওই সন্তান যখন পেটে আস্তে আস্তে বড় হয়, যখন 8 থেকে 9 মাসের কাছাকাছি সময় অতিবাহিত হয়, তখন মায়ের জরায়ুটা প্রায় 500 গুণ বৃদ্ধি পেয়ে যায়, বড় হয়ে যায়, যার কারণে ফুসফুসের বাতাস নেওয়ার জায়গা একেবারে শূন্যের কুঠায় পড়ে যায়, যার কারণে মা ঠিকমতো ডান কাত কিংবা বাম কাতে সুন্দর করে শুইতে পারে না, ঘুমাতে পারে না। বর্তমান চিকিৎসা বিজ্ঞানরা বলেন একটা মা যখন সন্তান দুনিয়ার ভূমিষ্ঠ করেন, অর্থাৎ প্রসব করেন, তখন সর্বনিম্ন 45 ডেল ব্যথার তীব্রতার যন্ত্রণা সহ্য করেন। একটা সুস্থ সবল মানুষ সর্বোচ্চ 45 ডেলের ব্যথার ঊর্ধ্বে সহ্য করতে পারে না। কিন্তু আমার আপনার মা যখন আমাদেরকে দুনিয়ার আলো দেখিয়েছেন, বাতাস দেখিয়েছেন, তিনি 57 ইউনিট বেশি ব্যথার তীব্রতার যন্ত্রণা সহ্য করেছেন। তিনি এতটা কষ্ট সহ্য করেছেন, যদি কোনো মানুষের 20টা হাড় একসাথে ভেঙে চুরে খান খান হয়ে যায়, যতটা তীব্র ব্যথার যন্ত্রণা অনুভব হবে, অতটা ব্যথা তিনি সহ্য করেছেন। তিনি নিজের জীবনকে বিসর্জন দিয়ে আপনি আমাকে দুনিয়ার আলো বাতাস দেখিয়েছেন। ওই মাকে আমরা আঘাত করি, ওই মাকে আমরা কষ্ট দেই। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করেছিল, আমার মা বাবা সম্পর্কে কিছু বলেন। সাহাবী যখন এই কথা জিজ্ঞেস করলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই হচ্ছে তোমার জান্নাত, আর তোমার মা বাবাই হচ্ছে তোমার জাহান্নাম। তোমার মা বাবা সম্পর্কে তুমি যদি সন্তুষ্ট করতে পারো, তাদের সেবা শুশ্রূষা করে, তাদের আদর যত্ন করে, ভালোবেসে যদি তাদের সন্তুষ্ট করতে পারো, তাহলে মনে করবা যে তুমি দুনিয়াতে জান্নাত অর্জন করে ফেলেছ। আর যদি তাদের সেবা শুশ্রূষা না করো, তারা তোমাদেরকে ডান দিকে যেতে বলছে, তুমি বাম দিকে চলে যাও, তোমাকে বলছে একটা, করছো আরেকটা, যদি তাদেরকে অসন্তুষ্ট করো, তাহলে তুমি দুনিয়াতে জাহান্নামের লাকড়িতে পরিণত হয়ে যাও। আমার প্রিয় ভাইরা, মাসআলায় এসেছে, কোনো ব্যক্তি যখন মারা যায়, মা বাবার আগে যদি কোনো সন্তান মারা যায়, মা বাবার আগে যদি কোনো সন্তান মারা যায়, তাহলে মাসআলায় আছে বাবা কিন্তু ওই সন্তানের লাশের সাথে সাথে যেতে পারে
এবং কবরে নামাইতে পারে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের সন্তানকে নিজ হাতে দাফন করেছেন, আবার নিজ হাতে তাদের কবরে নামিয়েছেন। কিন্তু মাসআলায় নিষেধ করা হয়েছে কোনো মা যেন তার সন্তানের লাশের পিছনে না যায় এবং কবরে না নামে। কারণ কোনো সন্তান মারা যাওয়ার পরে সন্তানকে মাটি দেওয়ার জন্য যদি সন্তানের লাশের পিছনে পিছনে যদি মা হাঁটতে থাকে, তাহলে ওই মা আর বাড়িতে ফিরে আসতে পারবে না। ওই মাকে যদি কবরে নামাতে দেওয়া হয়, সন্তানকে দাফন করার সাথে সাথে মাটি চাপা দেওয়ার সাথে সাথে সেই মাও সুন্দর করে সেই কবরে শুয়ে পড়বে। ওই মা উঠার আর ক্ষমতা নাই। এজন্য মাসআলায় বলা হচ্ছে বাবা যেন সন্তানের সাথে সাথে যায়, বাবা যেন সন্তানকে কাফন দাফন করে মাটি দেয়। কারণ বাবার ভিতরে সেই হিম্মত, সেই শক্তি আল্লাহ তাআলা দান করেছেন। বাবা সন্তানকে কাফন দাফন করার পরে মাটিতে শুইয়ে দেওয়ার পরে দুই পাঠের জায়গায় ভর করে কবর থেকে উঠে আসতে পারে। কিন্তু কোনো সন্তান যদি মাকে যদি এই প্রতিশ্রুতি দেয়া হয় যে তুমি তোমার সন্তানকে কবরে রেখে চলে আসবা, কোনো দিন মা তার সন্তানকে রেখে আসতে পারবে না। মা বেহুশ হয়ে যাবে, সেখানে থরথর করে নিজেকে কান্নায় পড়ে যাবে, রোল পড়ে যাবে। সেখানে তিনি কবর থেকে তাকে কোনোভাবেই মানুষ উঠাতে পারবে না। আমার প্রিয় ভাইরা, এই মা বাবার প্রতি আমাদের কতটা শ্রদ্ধাশীল হওয়া দরকার, কতটা আবেগ আপ্লুত হওয়া দরকার, ওই মায়ের প্রতি কতটা ভালোবাসার আবেগ নিয়ে তাদেরকে ভালোবাসা দরকার। আজকে মা একটু কড়া কথা বললে তাদেরকে আমি ঝিটকি দিয়ে কথা বলি। ছোট সময় মাকে কত কষ্ট দিয়েছি, মাকে কখনো বলেছি মা এটা কি ওটা কি, মা এটা দাও সেটা দাও। মা বাবার কোনো সাধ্য ছিল না, এরপরও তারা কখনো বিরক্ত অনুভব করে নাই, তারা বিরক্ত হয়ে আমাদেরকে দূরে ঠেলে দেয় নাই। ওই মাকে আমরা কষ্ট দেই, ওই মাকে আমরা আঘাত করি, ওই মাকে গ্রামের মাটিতে রেখে আমরা শহরে ফ্ল্যাট বাসা নিয়ে ঘুমাই, স্ত্রীকে নিয়ে এয়ার কন্ডিশন রুমে ঘুমাই, আর মা গ্রামের ওই ঝুপটিতে পড়ে থাকে। আমাদের কি একটু লজ্জা লাগে না? আমাদের কি একটু কষ্ট হয় না? ও কলিজার টুকরা বন্ধু, আজকে যদি তুমি তোমার মা বাবার সাথে যেমন আচরণ করছো, একদিন তুমি বড় হলে তোমার সাথেও তোমার মা বাবা, তোমার সন্তান তোমার সাথে এমন আচরণ করবে। আজকে তুমি তোমার মা বাবার সাথে যেমন আচরণ করছো, এক সময় তোমার সন্তানও তোমার প্রতি এমন আচরণ করবে। আমার প্রিয় ভাইরা, এজন্য মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হওয়া চাই, মা বাবার প্রতি দায়িত্বশীল হওয়া চাই। মা এমন একটা নিয়ামত, এই নিয়ামত গ্রহণ করার পরে সন্তুষ্ট চিত্তে মাকে সেবা যত্ন করতে হবে, মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। মায়ের সাথে যদি ভালো ব্যবহার করা যায়, তাহলে কিন্তু কোনোদিন আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। আপনি দুনিয়াতে কোটিপতি হতে চান, দুনিয়াতে টাকা পয়সা মিল আর ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজের মালিক হতে চান, কিন্তু মা বাবার সেবা করেন, দেখবেন আল্লাহ তাআলা সব কিছু ব্যবস্থা করে দিবেন। আর যদি মাকে আঘাত দেন, মাকে কষ্ট দেন, তাহলে কোনোদিন বড় হতে পারবেন না, কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আলকামা নামক একজন সাহাবী ছিলেন। তিনি যখন মৃত্যু শয্যায় কাতরাচ্ছেন আর কষ্ট করতেছেন, সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাকে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, বারবার তালকিন করা হচ্ছে, কিন্তু তিনি কোনো সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলার শক্তি পাচ্ছেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন তার কি হয়েছে, তিনি কালিমা কেন পড়তে পারছে না। তখন জানতে পারলো তার একজন বৃদ্ধা মা আছে, তার মাকে তিনি কষ্ট দিয়েছে,
অর্থাৎ সে বিবাহ করার পরে তার স্ত্রীকে তার মায়ের চাইতে বেশি প্রাধান্য দিয়েছে, যার কারণে তার মুখ থেকে কালিমা নসিব হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে আদেশ করলেন, কিছু লাকড়ি জোগাড় করো, কিছু লাকড়ি জোগাড় করে আনো, আমি আলকামাকে আগুনে পুড়িয়ে দিব। মা সাথে সাথে আরশের মালিকের দিকে হাত বাড়িয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে পড়ে গেছেন, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার চোখের সামনে আমার সন্তানকে আগুনে পোড়াবেন না, আমার কলিজা মেনে নিবে না, আমি কলিজা সহ্য করতে পারবো না। আমি আমার আলকামা কলিজার টুকরা সন্তানকে আমি ক্ষমা করে দিলাম। মায়ের পবিত্র মুখ থেকে এই কথা বের হওয়ার সাথে সাথেই আলকামার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বেরিয়ে আসলো, আর সাথে সাথে তিনি ইন্তেকাল করলেন। আমার প্রিয় ভাইরা, এখান থেকে আমরা কি বুঝতে পারি? যে আলকামা কোনো চোর ছিলেন না, ডাকাত ছিলেন না, সন্ত্রাসী ছিলেন না। তিনি ইবাদত গুজার ছিলেন, নামাজি ছিলেন, মুত্তাকি ব্যক্তি ছিলেন। কিন্তু কি হয়েছে? বিবাহ করার পরে মায়ের চাইতে স্ত্রীকে একটু বেশি প্রাধান্য দিয়েছে, যার কারণে তার মৃত্যুর সময় কালিমা নসিব হচ্ছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাকে এই কথা বললেন, আর মা যখন সাথে সাথে ক্ষমা করে দিলেন, ক্ষমা করা দেওয়ার সাথে সাথে কালিমা নসিব হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা আমাদের মা বাবাকে যেন সেবা যত্ন করি, তাদের সাথে যেন উত্তম আচরণ করি, তাদের সাথে যেন ভালো ব্যবহার করি, তাদেরকে সন্তুষ্ট করে যেন দুনিয়া থেকে জান্নাত অর্জন করে যেন আমরা পরকালে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন, আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসও বলছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদি। তোমার পিতার সন্তুষ্টেই তোমার রবের সন্তুষ্টি রয়েছে, আর তোমার পিতার অসন্তুষ্টিতেই তোমার রবের অসন্তুষ্টি রয়েছে। অর্থাৎ পিতামাতাকে যদি আমরা আদর যত্ন করতে পারি, তাদের সেবা শুশ্রূষা করতে পারি, তাদেরকে সন্তুষ্ট করতে পারি, তাহলে দুনিয়াতে আমরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাব। প্রিয় ভাইরা, গত কয়েকদিন আগে এই মিরপুরে এক ঘটনা ঘটেছে। এক ফ্ল্যাটে তার মা মরে পৌঁছেছিল, অথচ তার সন্তানই বুলেটের শিক্ষক, ইউরোপ আমেরিকায় থাকে, সবাই প্রতিষ্ঠিত হয়েছে, এমনটা সত্ত্বেও তার মাকে পচে মরতে হয়েছে। আমার পুরো আফসোস লাগে, বড় কষ্ট লাগে। তোমরা কি শিক্ষা অর্জন করলা? বুলেটে পড়লা, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলা, তোমাদের ভিতরে একটু কমন সেন্স কি থাকলো না? যেই মায়ের ত্যাগ তিতিক্ষার রক্ত পানি করে যে বিসর্জন দিয়েছে, বিসর্জন দেওয়ার মধ্য দিয়ে আমি আপনি এই পর্যন্ত আসতে পেরেছি, ওই মাকে কিভাবে অবহেলা করা যায়? আমি স্পষ্ট ভাষায় বাংলাদেশ সরকার জনাব তারেক রহমানকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যেই সন্তান তার মা বাবার সাথে অবহেলা করবে, ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার চিন্তা করবে, মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করবে, মা বাবার সাথে কটু কথা বলবে, উচ্চস্বরে কথা বলবে, ওই ব্যক্তিকে কমপক্ষে যেন 10 বছরে কারাগারে রাখা হয়। আমার প্রিয় ভাইরা, শুধু শিক্ষিত হলেই চলবে না, আমাদেরকে আগে মানুষ হতে হবে। আজকে যদি আমরা মানুষের মতো মানুষ হই, তাহলে কখনো মা বাবাকে অবহেলা করার কোনো সুযোগ থাকবে না। আজকে আমরা শিক্ষিত হচ্ছি, আজকে আমরা আপডেট দুনিয়ায় নতুনত্ব অনেক কিছু শিখছি, কিন্তু আমাদের ভিতরে আদর্শ নাই, আমাদের ভিতরে সেই মানুষত্ব নাই, আমাদের ভিতরে সেই মনুষ্যত্ব না থাকার কারণে আজকে বাবা মায়ের সাথে অবহেলা করছি। আমার প্রিয় ভাইয়েরা, সর্বশেষ যে কথা বলছি, সেই ওয়াইজ কুরআনী থেকে আমরা শিক্ষা অর্জন করি। আমরা যতদিন বেঁচে আছি, আমরা যেন কোনো অবস্থাতেই মা বাবার সাথে রূঢ় আচরণ না করি, তাদের সাথে যেন কষ্টমূলক আচরণ না করি, যেন তাদের সেবা যত্ন করে, তাদের আদর যত্ন করে, তাদেরকে সন্তুষ্ট করে যেন দুনিয়া থেকে আমরা জান্নাত উপার্জন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।